আগামী 10 জুলাই মানিকতলা, রায়গঞ্জ, রানাঘাট দক্ষিণ ও বাগদা এই 4 বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন। বিগত 2021 বিধানসভা নির্বাচনে এই 4 কেন্দ্রের মধ্যে কেবলমাত্র মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস জয়লাভ করেছিল এবং বাকি 3টি কেন্দ্র অর্থাৎ বাগদা, রায়গঞ্জ ও রানাঘাট দক্ষিণে ভারতীয় জনতা পার্টি জয়লাভ করেছিল। যদিও পরবর্তী সময় বাগদার বিধায়ক বিশ্বজিৎ দাস, রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী ও রানাঘাট দক্ষিণের বিধায়ক মুকুটমণি অধিকারী ভারতীয় জনতা পার্টি ত্যাগ করে তৃণমূল কংগ্রেসে যোগদান করে এবং 2024 লোকসভা নির্বাচনে আপনারা দেখেছেন এই 3 প্রার্থী অর্থাৎ বিশ্বজিৎ দাস, কৃষ্ণ কল্যাণী এবং মুকুটমণি অধিকারীকে তৃণমূল কংগ্রেস লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করাইছে, যে কারণে সেখানে আবার অকাল উপনির্বাচনের প্রয়োজনীয়তা দেখা দেয়। আর কেবলমাত্র মানিকতলা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তথা মন্ত্রী সাধন পাণ্ডের অকাল প্রয়াণ হয়েছে, যে কারণে সেখানে আবার উপনির্বাচন হচ্ছে। এই 4 কেন্দ্রে তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থীর নাম ঘোষণা করেছে। ভারতীয় জনতা পার্টি যদিও এখনো ঘোষণা করতে পারেনি, তবে সিপিআইএম বা বামেরা তাদের প্রার্থী ঘোষণা করে দিয়েছে। তৃণমূল কংগ্রেসের টিকিটে মানিকতলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে, বাগদা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুর, রায়গঞ্জে প্রতিদ্বন্দ্বিতা করছে কৃষ্ণ কল্যাণী এবং রানাঘাট দক্ষিণে প্রতিদ্বন্দ্বিতা করছে মুকুটমণি অধিকারী। তো কি ফলাফল হবে এই 4 বিধানসভা উপনির্বাচনে? বিগত বিধানসভা নির্বাচনের ফলাফল, লোকসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড বা বর্তমানে সেখানকার রাজনৈতিক পরিস্থিতি কি ইঙ্গিত করছে, সেখানে আগামী উপনির্বাচনে কি ফলাফল হতে পারে তার একটা ইঙ্গিত বা আভাস এখন আপনাদের সামনে তুলে ধরব। নমস্কার প্রিয় দর্শক, আপনারা দেখছেন চ্যানেল রাজকার্য আর আমি বাবু সোনা আপনাদের সঙ্গে। তো প্রথমে আসি মানিকতলা কেন্দ্রে। মানিকতলা কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 50.82% ভোট, সেখানে বিজেপি পেয়েছিল 35.60% ভোট, সিপিআইএম পেয়েছিল 10.16% ভোট। জয়ী হয়েছিল সাধন পাণ্ডে, পরাজিত হয়েছিল 20,234 ভোটে বিজেপি প্রার্থী কল্যাণ চৌবে। তবে 2024 লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা যাচ্ছে মানিকতলা কেন্দ্রের 4টি ওয়ার্ডে ভারতীয় জনতা পার্টি এগিয়ে আছে, কিন্তু সার্বিকভাবে মানিকতলা বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ অনেকটা বেশি বা তৃণমূল কংগ্রেসের লিড আছে বেশ অনেকটা বেশি। সুতরাং সব মিলিয়ে যা দেখা যাচ্ছে সেখানকার বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, মানিকতলা কেন্দ্রে সাধন পাণ্ডের যা ফেদ বা তার যা প্রভাব রয়েছে, অর্থাৎ সাধন পাণ্ডে এই মানিকতলা কেন্দ্র থেকে দীর্ঘদিন বিধায়ক নির্বাচিত হয়েছেন। মানিকতলা কেন্দ্রের সাধারণ মানুষের সঙ্গে তার যতটা আর্থিক যোগাযোগ আছে এবং তার মৃত্যুর পর তার কন্যা শ্রেয়া পাণ্ডে আমরা দেখেছি বেশ অ্যাক্টিভভাবে মানিকতলা কেন্দ্রে কাজ করেছে। সূত্র মারফত যেটা জানা যাচ্ছে যে এই বিধানসভা উপনির্বাচনে বিগত বিধানসভা নির্বাচনের পরাজিত প্রার্থী কল্যাণ চৌবে আবার ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে। যদি কল্যাণ চৌবে ভারতীয় জনতা পার্টির টিকিটে আবার মানিকতলা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে কল্যাণ চৌবের পরাজয়ের সম্ভাবনা সব থেকে বেশি থেকে যাচ্ছে। আর যদি সেখানে ভারতীয় জনতা পার্টি প্রার্থী পরিবর্তন করে মার্জিন হয়তো কম হবে, কিন্তু সাধন পাণ্ডে স্ত্রী সুপ্তি পাণ্ডে আবার মানিকতলা কেন্দ্র থেকে জয়লাভ করতে পারে। পরবর্তী বিধানসভা কেন্দ্র বাগদা। বাগদা বিধানসভা কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 44.94% ভোট, সেখানে ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 49.41% ভোট, কংগ্রেস পেয়েছিল 3.71% ভোট। জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী বিশ্বজিৎ দাস। সেই বিশ্বজিৎ দাস পরবর্তী সময় ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূল কংগ্রেস 2024 লোকসভা নির্বাচনে বিশ্বজিৎ দাসকে প্রতিদ্বন্দ্বিতা করায়, কিন্তু তিনি পরাজিত হয়েছিল বনগা কেন্দ্রের শান্তনু ঠাকুরের কাছে। তো 2024 লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে যা দেখা যাচ্ছে বাগদা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস তেমন ভালো ফলাফল করতে পারেনি। তৃণমূল সূত্রে এটা বলা হলেও যে বাগদা কেন্দ্র থেকে বিশ্বজিৎ দাস প্রতিদ্বন্দ্বিতা করতে রাজি হয়নি বা করতে চায়নি, তিনি সংগঠন সামলাবে বা সংগঠনের কাজ করবে বলেছে। তবে গোপন সূত্রে যে খবর বা ভিতরের যেটা খবর, বিশ্বজিৎ দাসকে তৃণমূল কংগ্রেস প্রার্থী করতে চায়নি বাগদা কেন্দ্রে পুনরায়, কারণ বাগদা কেন্দ্রে কিন্তু 2024 লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস বেশ খানিকটা পিছিয়ে রয়েছে। তাই সেখানে ঠাকুরবাড়ি অর্থাৎ বনগাঁর যে মতুয়া ঠাকুরবাড়ি, সেই মতুয়া ঠাকুরবাড়ি থেকে মমতাবালা ঠাকুরের কন্যা মধুপর্ণা ঠাকুরকে প্রতিদ্বন্দ্বিতা করাতে চাইছে তৃণমূল কংগ্রেস, কারণ এই বাগদা কেন্দ্রটা হচ্ছে মতুয়া সম্প্রদায়ের একটা বড় প্রভাব রয়েছে। তাই মতুয়াদের ভোট টানতে মধুপর্ণা ঠাকুরকে প্রতিদ্বন্দ্বিতা করিয়ে তৃণমূল কংগ্রেস সেখানে বোরের চাল দিতে চাইছে। আর উল্টো দিকে ভারতীয় জনতা পার্টি সেখানে প্রার্থী করতে চাইছে শান্তনু ঠাকুরের স্ত্রীকে, যা নিয়ে বিগত বেশ কয়েকদিন আপনারা দেখেছেন সেখানে স্থানীয় নেতৃত্বের মধ্যে একটা বড় অসন্তোষ দেখা দিয়েছে, অর্থাৎ স্থানীয় বিজেপি নেতৃত্বের মধ্যে একটা বড় অসন্তোষ দেখা দিয়েছে। যদিও শেষমেশ বিনয় বিশ্বাসকে প্রতিদ্বন্দ্বিতা করাতে পারে বাগদা কেন্দ্র থেকে ভারতীয় জনতা পার্টি, তবে বিনয় বিশ্বাস যদি প্রতিদ্বন্দ্বিতা করে তাহলে
তৃণমূল কংগ্রেস কিছুটা বেগ পেতে পারে বাগদা কেন্দ্রে। আর যদি শান্তনু ঠাকুরের স্ত্রী প্রতিদ্বন্দ্বিতা করে বাগদা কেন্দ্রে মধুপর্ণা ঠাকুরের বিপরীতে, তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেস বাগদা কেন্দ্রে জয়লাভ করতে পারে। পরবর্তী লোকসভা কেন্দ্র রায়গঞ্জ। রায়গঞ্জ কেন্দ্রে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 36.58% ভোট, বিজেপি পেয়েছিল 49.44% ভোট, আর কংগ্রেস পেয়েছিল 10.66% ভোট। জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী কৃষ্ণ কল্যাণী। আবার ওই কৃষ্ণ কল্যাণী ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূল কংগ্রেস তাকে আবার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে এবং তিনি হেরে যান। লোকসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণী হেরে গেলেও রায়গঞ্জ বিধানসভার নিরিখে কিন্তু কৃষ্ণ কল্যাণী বা তৃণমূল কংগ্রেস বেশ অনেকটা আগিয়ে ছিল বা লিডে ছিল। সুতরাং আগামী দিনে রায়গঞ্জ বিধানসভা নির্বাচনে কৃষ্ণ কল্যাণীর কিন্তু জয়ের সম্ভাবনা থেকে যাচ্ছে, কারণ সম্প্রতি লোকসভা নির্বাচন সম্পন্ন হয়েছে এবং যেখানে বেশ ভালো একটা লিড নিয়ে আছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী। সব মিলিয়ে যা দেখা যাচ্ছে রায়গঞ্জ কেন্দ্রে কিন্তু কৃষ্ণ কল্যাণীর অ্যাডভান্টেজ অনেকটা বেশি। শেষ কেন্দ্র রানাঘাট দক্ষিণ। রানাঘাট দক্ষিণে 2021 বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পেয়েছিল 36.58% ভোট, ভারতীয় জনতা পার্টি পেয়েছিল 49.44% ভোট ও কংগ্রেস পেয়েছিল 10.16% ভোট। জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টির প্রার্থী মুকুটমণি অধিকারী। মুকুটমণি অধিকারী ঠিক লোকসভা নির্বাচনের প্রাককালে ভারতীয় জনতা পার্টির টিকিট না পাওয়াতে তৃণমূল কংগ্রেসে যোগদান করে। তৃণমূল কংগ্রেস রানাঘাট কেন্দ্র থেকে মুকুটমণি অধিকারীকে প্রতিদ্বন্দ্বিতা করায়, যদিও তিনি জগন্নাথ সরকারের কাছে বড়সড় মার্জিনে পরাজিত হয়। লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারী রানাঘাট কেন্দ্রে পরাজিত হলেও বিধানসভার নিরিখে রানাঘাট দক্ষিণে কিন্তু তৃণমূল কংগ্রেস আগিয়েছিল। সুতরাং মুকুটমণি অধিকারীকে পুনরায় উপনির্বাচনের প্রার্থী করাতে তৃণমূল কংগ্রেসের অ্যাডভান্টেজ কিছুটা থাকবে বলে রাজনৈতিক মহল মনে করছে। যেহেতু এখন সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করেনি, সেহেতু এখন সম্পূর্ণ এক্সাক্ট ফিগার এই মুহূর্তে তুলে ধরা সম্ভব না। এটা একটা বিগত বিধানসভা ও লোকসভা নির্বাচনের ফলাফলের ট্রেন্ড এবং সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির উপরে সম্ভাবনার কথা আপনাদের তুলে ধরলাম। তো সমস্ত রাজনৈতিক দল তাদের প্রার্থী ঘোষণা করলে এবং সময় যত আগাবে তত বোঝা যাবে এই 4 কেন্দ্রে আগামী দিনে কি ফলাফল হতে চলেছে। নমস্কার, সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী কোনো প্রতিবেদনে। আর আমাদের প্রতিবেদন যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।